হোক। তো এটা কি প্রসঙ্গে যেটা বললাম, এইটা কি প্রসঙ্গে আসলাম? হ্যাঁ, ভুলে গেলাম। আচ্ছা, যাই হোক। তো এরকম যে মানে ইসলাম আমাদেরকে মানে ব্যালেন্স করতে বলে, ঠিক না? প্রত্যেকটা বিষয়ের মধ্যে ব্যালেন্স করতে বলে। তো যেমন হচ্ছে ব্যক্তি চাহিদা আছে, কিছু মানুষের আছে, তাই না? কিছু মানুষের ব্যক্তিগত চাহিদা আছে। ওই যে হাদিসটা বলতেছিলাম যে তোমরা দিনকে প্রাধান্য দাও, যদি প্রাধান্য না দাও তাহলে একটা ধমকি দিলাম। আল্লাহ রসুল দিনকে প্রাধান্য দিতে বললেন, যদি তোমরা প্রাধান্য না দাও তাহলে ফিতনা ছড়ায় পড়বে, একটা ধমকি দিলেন আল্লাহ রসুল, ঠিক আছে না? তো আবার একই সাথে দেখা যাচ্ছে যে আমরা মানে এই বাইরে যে বিশাল পপুলেশন, তারা এটাকে প্রাধান্য দিচ্ছে না, যার কারণে বিবাহ কেন্দ্রিক যত ধরনের সমস্যা, সব কিছুর মূল কারণ হচ্ছে আমরা শরিয়া থেকে দূরে চলে গেছি, ঠিক কিনা? আল্লাহ রসুল যে ইনস্ট্রাকশনগুলো আমাদেরকে দিয়েছিলেন, সেই ইনস্ট্রাকশনগুলো থেকে আমরা দূরে চলে গিয়েছি, ঠিক আছে? আবার দেখা যাচ্ছে যে ব্যক্তিগত চাহিদার ক্ষেত্রে আসে, এই সৌন্দর্যের কথা আসে। তো আল্লাহ রসুল মানে ইসলাম এটাকেও খারিজ করে না। হ্যাঁ, যেমন এক সাহাবী বিয়ে করছেন, আল্লাহ রসুল বলতেছেন তুমি কি বিয়ে করার আগে তাকে একবার দেখেছো কিনা? তো সে সাহাবী বলতেছে না ইয়া রাসূলুল্লাহ। তো বলছে হ্যাঁ, তুমি একবার দেখে নিতে, তাহলে পরে তোমাদের মধ্যে মহব্বতটা বাড়তো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেজুর গাছের উপর উঠছে মেয়ে দেখার জন্য, উঠে বসে আছে যে মেয়ে এই রাস্তা দিয়ে পানি নিয়ে যাবে, আমি মেয়েটাকে একবার দেখবো। তার মানে ব্যক্তিগত পছন্দ ইসলাম একেবারে খারিজ করে না।